আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ধারাবাহিক কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ, শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রচিত কিতাব থেকে 45তম পর্ব, 45তম অধ্যায়। তো আজকের অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ যে বিষয় যুক্ত করেছেন তার শিরোনাম তিনি দিয়েছেন মান সাব্বাদ দাহরা ফাকাদ আদাল্লাহ। মানে এটা উদ্দেশ্য হলো যে অধ্যায় হলো যে কালকে সময়কে গালি দিল সে মূলত আল্লাহকেই কষ্ট দিল, হয় শাব্দিক অর্থ কষ্ট দিল, অর্থাৎ আল্লাহর অসম্মান করলো, আল্লাহর সম্মানে কমতি করলো, ঘাটতি করলো। তাহলে এই অধ্যায় হচ্ছে যে ব্যক্তি সময়কে গালি দিল সে আল্লাহর অসম্মান করলো তার বর্ণনা প্রসঙ্গে। তো এখন এই গালি দেওয়ার অর্থ কি? গালি দেওয়ার অর্থ আমরা জানি যে অভিশাপ করা বা গালমন্দ করা বা এটাকে কি বলবো, অসম্মানজনক কথাবার্তা বলা, অমার্জনীয় কথাবার্তা বলা, অমার্জিত কথাবার্তা বলা, এগুলো হচ্ছে গালি দেওয়া সময়কে। যেমন সময়কে যে আজকে অভিশপ্ত দিন, এই সময়টা ভালো না, এইভাবে। তো সময়কে এক কথায় সম্বোধন করে দোষারোপ করা, সময়কে দোষারোপ করা, সময়ের দিকে কোনো বিপদ আপদের কারণে হোক, যে কারণে হোক, এই সময়কে বিভিন্নভাবে দোষারোপ করা, এটা গালি দেওয়ার অর্থ। আর আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহর অসম্মান করা। তো বিভিন্নভাবে এই সময়টা আসলে খারাপ, আজকে এই সময়টা অভিশপ্ত সময়, এই রাতটাই অভিশপ্ত রাত, এরকম বলে থাকে না মানুষ, এটা কঠিন। তো এরকম বলার কি আসলে এই সময়, এটা সময়টা কার? সময় হচ্ছে আল্লাহর। রাতও আল্লাহর, দিনও আল্লাহর, দুপুরও আল্লাহর, বিকালও আল্লাহর, সকালও আল্লাহর, গভীর রাত আল্লাহর, শেষ রাত আল্লাহর, সন্ধ্যা রাতও আল্লাহর। ওই সময় ভালো হলেও ওটাও আল্লাহর দেওয়া, আর ওই সময় খারাপ হলে, বিপদ হলে, ঝামেলা হলে, ক্ষতি হলে, চুরি হলে, ওটা তো আল্লাহরই রাত, আল্লাহরই সময়। তাহলে মূলত আল্লাহকেই কষ্ট দেওয়া হয় বা আল্লাহর অসম্মান করা হয়, কারণ এই সময়ের স্রষ্টাকে আল্লাহ, সময়ের পরিবর্তনকারী কে, সময়কে আবর্তন করে বিবর্তন করে কে, নিয়ে আসে, নিয়ে ফিরিয়ে দেন কে, বিবর্তন করেন কে? আল্লাহ। তো কাজেই এই সময়কে কিছু বললে সেটা আল্লাহর দিকেই চলে যায়, এটা আমাদেরকে বুঝতে হবে। আর মূলত যে এই সময়কে লক্ষ্য করে, সময়কে সম্বোধন করে এসব কথা বলে, এটা মূলত আল্লাহর ফায়সালাতে সে সন্তুষ্ট না হয়েই বলে থাকে। এটা কত বড় কথা। তারপরে তার এটা ইমানের দুর্বলতাই পাওয়া যায়। তো এটা আসলে এই সময়কে গালি দেওয়াটা 3 ধরনের হতে পারে। প্রথম, এই বিশ্বাস করে সময়কে গালি দেয় যে আসলে এই সময়টাই তার এই বিপদটা নিয়ে এসেছে, সময়টাই তার এই ক্ষতি করলো, এই রাতটাই তার ক্ষতি করলো, এই অংশটাই তার ক্ষতি করলো। সময় বলতে বছরও বুঝাতে পারে, মাসও বুঝাতে পারে, সপ্তাহ বুঝাতে পারে, দিনও বুঝাতে পারে, রাতও বুঝাতে পারে। একটা অংশ, ঘন্টা, মিনিট, সবটাই সময়ের অন্তর্ভুক্ত, কালের অন্তর্ভুক্ত। তো পুরা সময়ের একটা অংশ এগুলা, কালের একটা অংশ, মুহূর্ত একটা অংশ, তো এগুলা। তো এই কালের পরিবর্তনকারী আল্লাহ, স্রষ্টা যেহেতু আল্লাহ, অতএব কেউ যদি এই বিশ্বাস করে
যে আল্লাহকে গালি দেয়, মানে এই সময়কে গালি দেয় যে এই সময় তার এই সর্বনাশটা করলো, এই ক্ষতিটা করলো, সময়ের দিকেই যদি পুরা নিসবত করে, সম্বন্ধ করে সময় এটা হলো, তাহলে এটা অবশ্যই বড় শিরকের অন্তর্ভুক্ত হবে, এটা বড় শিরকের অন্তর্ভুক্ত হবে, ইসলাম থেকে সে বেরিয়ে যাবে এ ধরনের যদি কথা বলে। দ্বিতীয় দিক হতে পারে সময়কে গালি দেওয়ার, সে এরকম বিশ্বাস না করলেও যে সময়ের কারণেই এটা হয়েছে, এই ঘোর অন্ধকার এই সময়ের কারণেই এটা হয়েছে, হ্যাঁ, কারণ যদি মনে করে তবুও এটা ছোট শিরক, গুনহার দিক দিয়ে কাবিরা গুনহা, এটা দ্বিতীয় দিক। তৃতীয় দিক, যদি সে এমনভাবে গালি দেয় কিন্তু তাতে এমন বিশ্বাস করে না যে এই সময়টাই তার ক্ষতি করলো, সময় তাকে নষ্ট করলো, হ্যাঁ, তো সময় তাকে বিপদে ফেললো, এরকম বিশ্বাসও করে না, এবং এই সময়কে সে কারণও বা উপকরণও মনে করে না, এরকম না করে কিন্তু গালি দিল, সময়কে জাস্ট গালি দিল, কোনো কিছু বিশ্বাস না করলেও বা এটাকে কারণ মনে না করলেও, তাহলেও সেটা হারাম, এটা কাবিরা গুনাহ, এটাও কি হবে, কাবিরা গুনাহ, হারাম। তাহলে তিনটা পর্যায় সময়কে গালি দেওয়ার। তো আসেন আমরা সরাসরি লেখক রাহিমাহুল্লাহ এটা কিতাবুত তাওহীদে এই সংযুক্ত করার কারণই হচ্ছে এই বিষয়টাকে, যে তাহলে এখানে শিরক হয়ে গেল। তাওহীদ হলো যে সম্পূর্ণ বিষয়টা আল্লাহর দিকে ছেড়ে দিবে, বিপদ আপদের মালিক কে, উপকারকারী কে, আল্লাহ, হ্যাঁ, ক্ষতি থেকে উদ্ধারকারী কে, আল্লাহ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়, তুমি যা চাইলে হবে না, হ্যাঁ, তো অতএব রাতের বিপদ আপদ এগুলা সব কিছু আল্লাহ দিয়ে থাকেন, কোন সময়ের সব কিছু এই যে নিয়ন্ত্রণ কে করে থাকে, পরিচালনা কে করে থাকে, যিনি সৃষ্টি করেছেন তাকে, হ্যাঁ, বিবর্তন কে করে থাকে, কে দিনকে অপসারণ করে রাত নিয়ে আসে, রাতকে অপসারণ করে দিন নিয়ে আসে, কে, এটা আল্লাহ রাব্বুল আলামিন। অতএব সময়কে গালি দিলে মূলত কাকে গালি দেওয়া হলো, যিনি সময়ের স্রষ্টা, যিনি সময়কে পরিবর্তন করছেন, যিনি সময়কে নিয়ন্ত্রণ করছেন, তাকেই গালি দেওয়া হলো। তাহলে জাস্ট ওই সময়কে গালি দেওয়া মানে মূলত আল্লাহকে গালি দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই হিসেবেই লেখক রাহিমাহুল্লাহ এই তাওহীদের বইয়ে, তাওহীদের কিতাবে তিনি অধ্যায় রচনা করে বুঝিয়েছেন যে সময়কে গালি দেওয়া যাবে না, কারণ সময়ের পরিবর্তনকারী স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। ওই তো বললাম যেটা বড় শিরক হতে পারে, ছোট শিরক হতে পারে, এটা যেহেতু কিতাবুত তাওহীদ, আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক, হ্যাঁ, এই সতর্ক। আর আমরা দেখছি অধিকাংশ শিরক সম্পর্কে সতর্কই করেছেন লেখক রাহিমাহুল্লাহ, কার্যক্রম, শিরকি কথাবার্তা, শিরকি কার্যক্রম, এগুলাই সতর্ক করে চলেছেন, এরকম এর ধারাবাহিকতায় এই অধ্যায় তিনি এনেছেন। তো এই মর্মে তিনি দুটি দলিল স্থাপন করেছেন, এই মর্মে তিনি যে সময়কে, কালকে যে গালি দেওয়া যাবে না, আর গালি দেওয়া যাবে না কি জন্য, এর ভয়াবহতা সম্পর্কে দুটি দলিল, একটি হচ্ছে কোরআনের আয়াত থেকে, আর একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। প্রথম দলিল ওয়াকাউলিল্লাহি তাআলা ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াযুন্নুন। সূরা জাসিয়ার 24 নম্বর আয়াত এটি। তো ওয়াকালু, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন কাদের কথা, ওই কাফের মুশরিক, বিশেষ করে যারা পুনরুত্থানকে অস্বীকার করে, মূলত তাদের কথাই বলছেন, হ্যাঁ, যারা পুনরুত্থানকে অস্বীকার করে তাদের কথা বলছেন। ওরা বলে, অর্থাৎ পুনরুত্থান অস্বীকারী কাফেররা বলে, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আমাদের এই সময়টা এই যে খাওয়া দাওয়া ফুর্তি করে, এই দুনিয়াতেই যা দুনিয়ার পরে আর আমাদের কোনো পুনরুত্থান নাই, কিছু নাই, বাস আমরা দুনিয়ার জন্য সৃষ্টি হয়েছে, এই জন্য যে আমাদের দুনিয়াবি জিন্দেগি হচ্ছে আসল মূলত জিন্দেগি, এরপরে আর কোনো কিছু আমাদের হবে না, পুনরুত্থান হবে না। নামুত ওয়া নাহইয়া, এই দুনিয়াতে কারো এই কালের বিবর্তন, কালের আসা যাওয়া, এই যে
দিন রাত এসেছে, এখন রাত শেষে দিন আসবে, তারপরে আবার পূর্ণ হবে, আবার সপ্তাহ, এরপরে মাস, এই বছর, এই 12 যুগ, এগুলোই আমাদেরকে আসলে কি করে মারে এবং কেউ এর মধ্যে জন্ম হয়। এটাই তো বোঝাতে যাচ্ছে এই যারা পুনরুত্থানকে অস্বীকারী এদের এটাই হচ্ছে দর্শন, যে এটা আসলে আর কিছুই না, আমরা এই দুনিয়ার জন্য দুনিয়াতেই আমাদেরকে সৃষ্টি করেছে, কালই আমাদেরকে সৃষ্টি করেছে, এই কালে আমরা আছি আর শেষ হয়ে যাব, এখানে মরব, এখানে বাঁচব, এটাই হচ্ছে তাদের কথা। ওমা ইহলিকুনা ইল্লা দাহার, আমাদেরকে যে ধ্বংস করে সময়ই ধ্বংস করে, এই যে আয়ু 100 বছরেই ধ্বংস করে, বছরই আমাদেরকে 100 বর্ষ, 60 বছর, 70 বছর, এই বছরে আয়ুতেই আমাকে ধ্বংস করে না। কে ধ্বংস করে? আসলে তো আল্লাহ, তাই না? সবাই কি 100 বছরই মরে যায় নাকি? হ্যাঁ, কেউ 100 বছরে মরে, কেউ পার হয়ে মরে, কেউ 60 বছরে, কেউ মারে 10 বছরে মরে, তাইলে ওকে কে মারলো? সময় যদি তাকে মারে তাহলে সবাইকে একসাথে মারবে, হ্যাঁ, একই বয়সে মারবে। তাহলে বিপরীতমুখী কথা না, এটা আল্লাহ, হ্যাঁ, রব্বুল আলামিন জীবন দেন, মৃত্যু দেন, তাই না? আল্লাহ জীবন দানকারী, মৃত্যু দানকারী। এই দুনিয়ায় শেষ না, পুনরুত্থান আছে, হ্যাঁ, এই হবে। আসলে মূলত এগুলা কাদের কথা? নাস্তিকদের কথা, যারা স্রষ্টা বলতে কিছু বুঝে না, যারা মনে করে এই দুনিয়া বাস, এসেছি, জন্মেছি, শেষ হয়ে যাব, এই সময় আমাদেরকে শেষ করে দিবে, হ্যাঁ, বয়স হবে, শেষ হব, এটাই মনে করে তারা। হ্যাঁ, যারা প্রকৃতবাদী, যারা প্রকৃতিবাদী, হ্যাঁ, যারা প্রকৃতিবাদী তাদের কথা এটা। এদেরকে আরবিতে দাহরিউনও বলে, তাবাইউনও বলে, হ্যাঁ, এলা তবিয়ত, মানে প্রাকৃতিকভাবে আমি জন্মেছি, প্রকৃতি আমাকে মারবে, এই প্রকৃতির এতেই আমাদের জন্ম হচ্ছে, এগুলা যারা বিশ্বাসী তাদেরই মূলত কথা। এরাই পুনরুত্থানকে, পরকালকে মূলত কি করে? অস্বীকারী, এরাই পরকালকে অস্বীকারী। তো এগুলা যেগুলা বলা হচ্ছে লেখক রাহিমাহুল্লাহ, এগুলা আসলে কাফের মুশরিকদের মধ্যে আকীদা যা আছে, এটা লেখকের উদ্দেশ্য না, বরং মুসলিম নামধারী এদেরকে এই সঠিক আকীদা বোঝানোর জন্য এই অধ্যায়, তাওহীদ বোঝানোর জন্য এটা অধ্যায়। তাওহীদি জনতা আমরা যে সেজে কথা বলি, এদেরকে বুঝতে হবে এই কথাটা, যে এইভাবে বলা যাবে না, হ্যাঁ, যে এই সময়ের কারণে শেষ হয়ে গেল, এই বছরটাই হচ্ছে আমাদের জন্য অভিশপ্ত, নাউজুবিল্লাহ, হ্যাঁ, এই মাসটাই অভিশপ্ত, এই দিনটাই অভিশপ্ত, এদেরকে শিক্ষা দেওয়ার জন্য লেখক রাহিমাহুল্লাহ মূলত এই অধ্যায় এখানে যুক্ত করেছেন। এরপরে সব যে আল্লাহ যে ওমা ইহলিকুনা ইল্লা দাহার, সময়ে আমাদেরকে মারছে, সময় আমাদেরকে ধ্বংস করছে। এরপর ওমা লাহুম বিযালিক, হ্যাঁ, তাদের এই কথা, তাদের আসলে এটা দলিলবিহীন কথা, এরা জানে না, ইলমবিহীন কথা, তারা বুঝেই না এসব বিষয়, তারা এই বকবক করে। আর তারা ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা মূলত এটা ধারণা করে থাকে, তারা মূলত এগুলা সব তাদের খারাপ ধারণা, এটা মন্দ ধারণারই বহিঃপ্রকাশ। এই হচ্ছে আয়াত। তো আমরা এতে বুঝলাম যে যারা প্রকৃতবাদী, যারা নাস্তিক, যারা কাফের, যারা পরকালকে অস্বীকার করে, তাদেরই জবাব এখানে মূলত এসে গেছে। এবার আসেন আমরা এই আয়াতটি থেকে, এই দলিলটি থেকে যা বুঝবো সেটা হচ্ছে কি, যে পুনরুত্থান সুসাব্যস্ত, পুনরুত্থিত হব আমরা, তাই না? আমাদেরকে আমুল হিসাব, আমুল জাযা, হিসাবের জন্যে, প্রতিদানের জন্যে পুনরুত্থান হতেই হবে, আমাদের পুনরুত্থান হবে। আর এটা যারা এই পুনরুত্থানকে অস্বীকার করে তাদেরই জবাব হচ্ছে এই আয়াতটি। আরও কি, যারা এই বিভিন্ন দুর্ঘটনাকে, হ্যাঁ, বিভিন্ন মনে করেন ভূমিকম্প হোক, তারপরে ঘূর্ণিঝড় হোক বা বন্যা হোক, এগুলাকে যারা এই কিসের সাথে করে, যারা এই সময়ের সাথে যে এই সময়ের কারণেই ঘটনাটা ঘটেছে বা এই সময়ই ঘটিয়েছে, দুটা কথা এখানে, এই সময়ই ঘটিয়েছে, এই কালই এটাকে করেছে, বা এই কালের কারণে, এই সময়ের কারণেই ঘটেছে, দুটেই গুনাহ, দুটেই কাবিরা গুনাহ, দুটেই হারাম। তার মধ্যে কেউ যদি এই কালে এটা করেছে, সময়ে এটা করেছে,
কালের দিকে সরাসরি এটাকে নিসবত সম্বন্ধ করে, তাহলে তো এটা কি বড় শিরিক। আর যদি কেউ এই কালকে কারণ হিসেবে অভিহিত করে তাহলে সেটা শিরিক, কিন্তু ছোট শিরিক। আর যদি এটা মনে না করে, এটা বিশ্বাস করে যে এটা না, এটা কারণ না, এটা করেছে, তাও যদি কেউ কালকে গালি দেয়, হ্যাঁ, ওই কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটেছে, ওই সময়টাকে কালটাকে যদি দোষারোপ করে তাহলেও সেটা কি হারাম। তাহলে তিনটা হুকুম: শিরিক মানে বড় শিরিক, ছোট শিরিক, হারাম। মনে থাকবে? হ্যাঁ। এরপরে আমরা আরও যেটা জানলাম, কোনো কিছুকে অস্বীকার করা। এই যে এরা বলে যে কালে আমাদেরকে সব করেছে, পুনরুত্থান বলতে কিছু নেই। হ্যাঁ, এটা কেউ যদি বলে থাকে অবশ্যই তাকে দলিল দিতে হবে, তাকে দলিল দিতে হবে। হ্যাঁ, আর এর কেউ অস্বীকার করলে তাকে দলিল দিতে হবে, বা হ্যাঁ এই ক্ষেত্রে যারা অস্বীকারী তাদেরকে প্রমাণ করতে হবে। এরপরে যেটা আরও বোঝা গেল, হ্যাঁ, এগুলা কেউ যদি বিশ্বাস করে এই দলিলের, সেটা আসলে আকিদা পরিপন্থী বিষয়। এবার দ্বিতীয় দলিল লেখক রাহিমাহুল্লাহ এখানে স্থাপন করেছেন, যেটা মনে করেন যে সহিহ মুসলিমের রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ক্বালা আল্লাহু তাআলা ইউদিনি ইবনু আদম ইয়াসুব্বুদ দাহর ওয়া আনা আদ-দাহরু ওয়া উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা ফি রিওয়ায়া লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর। তো এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস বিষয়ের ক্ষেত্রে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি আল্লাহ বলেছেন, রাসূল আবার বলছেন আল্লাহ বলেছেন। এ ধরনের হাদিসে কি বলে? রাসূল যদি বলেন আল্লাহ বলেছেন, মাশাআল্লাহ, চমৎকার, এটা হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কথার কথা আবু হুরায়রা বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন, তাহলে এটা সাধারণ বর্ণনা, তাই না? সাধারণ হাদিস। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে রাসূল বলেছেন কাল আল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেছেন, তখন এই হাদিসকে কি বলবো? সম্মানিত হাদিস। হ্যাঁ হ্যাঁ, সম্মান সূচক, সম্মানবাচক হাদিস। আর যেটা রাসূল আল্লাহ থেকে বর্ণনা দেন, তা আল্লাহ সরাসরি বলছেন, তাইলে এটা ইউযিনি ইবনু আদম ইয়াসুব্বুদ দাহর, এ বনি আদম আমাকে কষ্ট দেয়। হ্যাঁ, বনি আদম আমাকে কষ্ট দেয়, অর্থাৎ আমার অসম্মান করে, আমাকে অসম্পূর্ণ প্রমাণ করে, অসম্পূর্ণ দাবি করে। কি? ইয়াসুব্বুদ দাহর, সে কালকে গালি দেয়, সে কালকে গালি দেয়। এরপর আল্লাহ বলছেন ওয়ানাদ দাহর, আর আমি তো সময়, আমি তো কাল। হ্যাঁ, যে ওই সময়টা আসলে অভিশপ্ত, হ্যাঁ, ওই দিনটা অভিশপ্ত, কালো দিবস বলে না, এই যে এটা কালো দিবস, এটা মুসলমানরা বলে না। হ্যাঁ, কালো রাত, এটা বলা ঠিক না। কালো রাত বলতে যে অন্ধকার রাত, এটা বোঝায় না তো, তাই না? কালো দিবস বললে কি এটা বোঝায় যে দিনটা কালো? ওরা অন্যটা নেই। হ্যাঁ, এটা ঘৃণিত, অভিশপ্ত, ভয়াবহ, বা এটা 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 কি দোষারোপ করে, এক কথা সময়টাকে, কাল রাত্রিটাকে, দিনটাকে কি করে? দোষারোপ করে। তো এই ধরনের যে গালি দেয়, অথচ আল্লাহ কি বলছেন? আনাদ দাহার। আনাদ দাহার মানে এটা কি আল্লাহ রাব্বুল আলামিন সময়? না, এটা না। এর জবাব পরক্ষণে আল্লাহ দিচ্ছেন উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি সময় বলতে, আমি কাল বলতে, আমি পরিবর্তন করি রাত্রিকে, আমি এবং দিনকে, দিবা রাত্রিকে আমি পরিবর্তন করি। তাহলে দিন এবং রাত, সময়, এটাও আল্লাহর সৃষ্টি। আর যা আল্লাহর সৃষ্টি সেটা আল্লাহর সিফত নয়, আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, আর আল্লাহর সিফত ভিন্ন। তো এটা সিফত, অর্থাৎ আল্লাহ পরিবর্তনকারী, আল্লাহ পরিবর্তনকারী, দিন রাতের পরিবর্তনকারী আল্লাহ। তাই তো আল্লাহ বলছেন যে আনাদ দাহার বলতে মূলত কি এর অর্থ? যে আমি এই দিন এবং রাতের পরিবর্তনকারী, স্রষ্টা। এটাই। আর এক বর্ণনা এসেছে
তাহলে এই হাদিসে আমরা যেটা পাচ্ছি, এই যে অধ্যায়ের সাথে সামঞ্জস্য পাচ্ছি, ইউদিনী ইবনু আদম, ও যে মানসাব্বাদ দাহার, যে সময়কে গালি দিল, হ্যাঁ, ফাকাদ আদ আল্লাহ, সে আল্লাহকে কষ্ট দিল, সে আল্লাহকে কষ্ট দিল। কষ্ট দেওয়া অর্থ আল্লাহকে অসম্মান করলো, আল্লাহকে দোষারোপ করলো, আল্লাহর সম্মানের হানি করলো, এটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে এই হাদিসেও কি আছে, ইউদিনী ইবনু আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়। তাহলে ওই যে আদ আল্লাহ, যে সময়কে গালি দেয়, সে মূলত আল্লাহকে কষ্ট দেয় বা আল্লাহর মানহানি করে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তার এই অধ্যায়ের সাথে এই হাদিসের সম্পর্ক। এরপরে অন্য আরেক বর্ণনা এসেছে, লা তাসুব্বুদ্দাহার, তোমরা খবরদার কালকে সময়কে গালি দিও না। এটা নিষেধ, তাহলে হারাম, সাধারণ নিষেধই হারাম। ফাইনাল্লাহ হুয়াদ্দাহার, আর জেনে রাখো আল্লাহ হচ্ছেন সময় বা আল্লাহ হচ্ছেন কাল। তো একই অর্থ, অর্থাৎ আল্লাহ কালের সময়ের পরিবর্তনকারী, হ্যাঁ, বিবর্তনকারী, নিয়ন্ত্রণকারী, স্রষ্টা, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই বললে যে তিনি এখানে হাদিসে এসেছে, আল্লাহ নিজেই বলছেন যে আনাদ্দাহার, হ্যাঁ, হুয়াদ্দাহার, এই যে এগুলা যে বলা হয়েছে হাদিসে, তার অর্থ এই নয় যে এগুলা আল্লাহ রাব্বুল আলামিন যে বহু নাম আছে, নামের মধ্যে এটি একটা নাম, এটা কিন্তু নয়, বরং ওই সময়ের বা কালের তিনি পরিবর্তনকারী, হ্যাঁ, স্রষ্টা এবং নিয়ন্ত্রণকারী, যাই বলেন সবই, মালিক সবই। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম, যে কাল বা সময়কে গালি দেওয়া হারাম। আরও কি বুঝলাম, যে আল্লাহ যে সময়ে যা আমার ভাগ্যে লিখে রেখেছেন ওটার উপর ঈমান আনতে হবে, এটা ভাগ্যের ওপরে ঈমান আনার জরুরি। কোনো সময়ে যদি আমার ক্ষতি হয়ে যায়, কোনো রাতে, কোনো দিনে বা কোনো সময় বা কোনো মুহূর্তে, কোনো বছরে আমার যদি মনে করেন ফলন কম হয়, লাভ কম হয় ব্যবসায়, তাহলে ওই বছরটাকে দোষ দেব না, ওই মাসকে দোষ দেব না, ওই সপ্তাহকে দোষ দেব না, ওই রাতকে দোষ দেব না, ওই দিনকে দোষ দেব না, ওই মুহূর্তটাকে দোষ দেব না। ক্লিয়ার হয়েছে? এটা আমরা বুঝলাম। তাহলে এটা দোষ না দিয়ে আমি আমার ভাগ্যের উপরে বিশ্বাস রাখবো। হ্যাঁ, আরও যেটা আমরা বুঝতে পারলাম, এই সময়টাও আল্লাহর নিয়ন্ত্রিত সৃষ্টি, আল্লাহ আয়ত্তে এনে দিয়েছেন এই সময়কে, নিয়ন্ত্রণ করে দিয়েছেন এই সময়কে, বা নিয়ন্ত্রিত করেছেন এই সময়কে, এবং এটা আল্লাহরই সৃষ্টি, এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, এরপরে আবার দেখা যাচ্ছে যে অনেকেই কি করে, আল্লাহকে কষ্ট দেয়, আর এই কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহর মানহানি। এই কষ্ট দেওয়া, আল্লাহকে আসলে কষ্ট পান? আল্লাহ কষ্ট পান না, আল্লাহর কষ্টের কিছুই নেই, লাভের কিছুই নেই, নোকসানের কিছুই নেই, ক্ষতির, কষ্ট পেলে তো এটা ক্ষতি, তাহলে এটা তো অসম্পূর্ণতার বিষয় আসে। তো এই দিকে যে আল্লাহ কষ্ট পান, যে হাদিসে আমরা শুনছি, কিন্তু কষ্ট পাওয়া হতে কি আল্লাহর মানহানি করা হয়। বুঝে আসছে? এটা বুঝবেন ভালো করে, যে সময়কে গালি দিল সে আল্লাহকে কষ্ট দিল। কষ্ট কি আল্লাহ নিজে পান? না, আল্লাহ কষ্ট পান না, বরং এটা অসম্মান বোধ করেন, বা সে যে এটা গালি দিল সময়কে, সে মূলত আল্লাহর মানহানি করে। ঠিক আছে, আল্লাহর মানহানি করে, আর এটাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি সাধন হয় না। আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী অধ্যায়ে আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করার অপেক্ষায় থাকি, আল্লাহ তৌফিক দিলে। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।